কিন্তু আজকের জীবনে এই মানসিকতাই ট্রেনিং শিখেছি আজকে এই আজকে হয়তো দাদারা আমাকে এখানে এডিলাই করলো বা দাদা আমাকে ডাকলো এখানে প্রীতম আমাকে ফিরে এলো কিন্তু আমি যোগ্য না, ওই মানুষগুলোর কাছে আমি যোগ্য না। কারণ আজকে যদি বলা যায় আমি কে, আমি হলাম একটা মাটি, কারণ এই মাটি সবাই মাটিতে চলে গেছে, জীবনে সবাই মাটি চলে গেছে, কিন্তু ওই মাটিটাকে তুলে একটা আকার দিয়েছে এই মানুষগুলো। আজকে জীবনে যদি বলা যায় আজকে আমি এর জন্য জীবনে সব থেকে বেশি হ্যাপি এই জন্য আমি এরকম লাকি বলতে পারো, লাকি কারণে এরকম মানুষগুলো আজকে যদি বলা যায় এখানে আমরা সবাই জানি স্মার্টবালুর প্রত্যেকটা সিনিয়রদের বিষয়ে সবাই জানি না যে আজকের মানুষগুলো কতটা একটা গরিব ফ্যামিলিতে ছুটে আসা একটা ছেলেকে কিছু না থাকার পরেও তাকে প্ল্যাটফর্ম থেকে নিজে কিভাবে তৈরি করা। তো সেম আমি যখন সিস্টেমে আসি বা আসার আগে যদি বলতে পারো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এরকম একটা ব্যাকগ্রাউন্ড ছিল যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আমার দিন এরকম একটা ব্যাপার। ইভেন আমি যখন এইটা পড়ি তখন আমার বাবা আমাকে বলে দিয়েছিল যে আমি আর তোর খরচা বহন করতে পারবো না, আমি তো খরচা বহন করতে পারবো না, তুমি এক কাজ করো, কিছু করো, ওই ইনকাম করো, আমাদের সংসার মধ্যে চলবে না। তো ওই সময় আমার কাছে একটা জীবনে জীবনে কিছু করতে গেলে পড়াশোনাটা শিখতে হবে, পড়াশোনাটা ছাড়লে চলবে না। আমাকে যে সব থেকে বেশি সাপোর্ট করেছে সেটা আমার মা। আমি দেখলাম সংসারটাকে চালানোর জন্য আমার মাকে কি করতে লেগেছি, লোকের জমিতে ঘাস তোলা কাজ করে থেকে শুরু করে 70 টাকা 60 টাকা রোজ মানে জন্মদিন খেটে সংসার চালাতে। আর ওই জায়গায় দাঁড়িয়ে জীবনে আমি এইটের পর থেকে পড়াশোনা ছাড়িনি, আমি জীবনে এমন কোনো কাজ নেই যে কাজগুলো মানে করিনি, সেই কাজগুলো করে ইনকাম করে পড়াশোনা চালিয়ে গেছি। টিউশন করতাম, টিউশন করতাম, কেন? কারণ আমার পড়াশোনাটা করতাম। এই করতে যখন মাধ্যমিক পাস করি তখন ভাবলাম যে মাধ্যমিক পাস করে যে মাধ্যমিকে এলাম আমাকে এইচএস কমপ্লিট করতে হবে। এইচএসটা কমপ্লিট করলাম যখন তখন মনে করলাম না এইচএস এলাম না, আমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে তখন গেলাম চাকরির জন্য, তাই ওখানে দিয়ে গেলাম যে এতদিন পড়াশোনা করেছি, এর থেকে যে মানুষটা করে যায় বেশি ইনকাম করে, এর থেকে যে মানুষটা লেবারি কাজ করে রাজমিস্ত্রি কাজ করে ও বেশি ইনকাম করে। আর ওই দিন একটা হতাশ হয়ে বাড়ি দিচ্ছিলাম, জীবনে আমাদের জীবনে কোনো স্বপ্ন রইল না, এইবার আমাদের জীবনে কিছু করতে হবে, রিক্সা অটো বা কোনো রাজমিস্ত্রি কাজ সবজি বিক্রি এসব করতে হবে। আর ওই একটা হতাশ করে এখন বাড়ি ফিরি, বলে না তুমি জীবনে কি করছো না ইম্পর্টেন্ট না, ওগুলো সব ঠিক করে রেখে তুমি তোমার রাস্তায় চলো, ঠিক করা শুরু হয়ে যাবে। ওই সময় আমাকে দেখা হয় অসাধারণ একটা পার্সেন্ট আজকে মিস্টার প্রীতম সাধুকার সঙ্গে সিস্টেমটাকে ঠিক করে দেয়, এই সিস্টেমটাকে দেখিয়ে দেয়, সিস্টেমটাকে দেখিয়ে দেয়। আর আমি সিস্টেমটাকে যখন প্রথম দিন দেখি জীবনে ওই সময় আমি একটা মানুষের একটা 1 ঘন্টার ফিস করে মারা গেছিলাম। ওই মানুষটা আর কেউ না, মিস্টার বিকাশদা। ওই 1 ঘন্টার একটা ফিস দেয়, আর ওই 1 ঘন্টার ফিসে আমি একটাই জিনিস ওখানে বসে দিয়ে যাই, সেটা দেখিয়ে দিয়ে জীবনে সাকসেস পেতে গেলে তোমার বাড়ি হবে, সাকসেস পেতে গেলে মানে সাকসেস মানে সাকসেস পেলে তবে তোমার বাড়ি হবে, সব কিছু হবে। স্মার্ট ভ্যালুটা যদি ভালো মতো করে যাও এখান থেকে জীবনে সব কিছু হবে। যদি তোমার জীবনে 50 লাখ টাকা গাড়ি কিনতে যাও এখানে ধরা হবে, জীবনে তোমার লাক্সারি গাড়ি সব হবে, A to Z সব হবে। বাট আমি এত কিছু শিখিয়ে এত কিছু শুনে যে টাকার লোভ, গাড়ির লোভ, এরকম কিছু আমি ফিল করিনি। কেন? কারণ আমার জীবনে একটা জিনিস বুঝেছিলাম যে মার্কেটে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যখন সার্টিফিকেট নিয়ে গেলাম 10,000 টাকা দিয়ে চাকরি, 8,000 টাকা 10,000 টাকা দিয়ে দেবে না বলে। তো সেখানে দাঁড়িয়ে আমি যখন দেখি যে গাড়ি হবে 50 লাখ টাকার বাড়ি বাংলো, কি চাই সাকসেস, লাক্সারি লাইফ সব পাবে। আর আমি ওই দিন সঙ্গে বসে বুঝিয়েছিলাম এটা যে সাকসেস তাদের জন্য হয় তাদেরকে কোয়ালিটি দিয়ে, তাই না? সাকসেস তারাই পায় তাদের দেখতে হ্যান্ডসাম, সাকসেস তারাই পায় তাদের ফিগার আছে, বডি ফিটনেস আছে, কমিউনিকেশন খুব সুন্দর, তারাই পায়। আমার দ্বারা হবে না,
আর আমি ওখানে বলবো যে এটা বুঝলাম যে আমি তো সাকসেস জিন্দগিতে পাবো না, আর আজকে যে মানুষটা আছে সাবজেক্টটা ডিসকাশন করছে এই মানুষটাকে সাকসেসফুল হওয়া যাবে দুনিয়ার কেউ আটকে পারবে না। কিন্তু ওখানে প্রতিবাদ আমি এটা বলছিলাম আজকে এই মানুষটা জীবনে সাকসেসফুল হবে গ্যারান্টেড, আর এই মানুষটার হাতটা দিয়ে আমি ধরে থাকি ওই মানুষটা কোটি কোটি হবে গ্যারান্টেড, আমি লাখপতি হয়ে যাবো। কোটি টাকা লাখ টাকা ধরে আমি কিনলে আসি দিবস অথবা ওইটা ভেবে আসি আমি জীবনে এটা করবো ওটা করবো। আমি ভেবেছিলাম এই মানুষটা যদি কোটি কোটি হবে গ্যারান্টেড, আর আমি যদি মানুষটার সঙ্গে রাখি অ্যাটলিস্ট 10,000 টাকার জন্য বাইরের মার্কেটে মানে হাত পাচ্ছ হবে না 10,000 টাকা কথা কি বললাম। এইরকম একটা ভাবে এইরকম একটা প্রসেসে আমি স্মার্টফোনে আসি, স্মার্টফোনে যখন আসি আসার পরে আস্তে আস্তে স্বপ্নগুলো দেখেছি, স্বপ্নগুলো দেখতে শুরু করেছি দেখতে। আর এর আগে জীবনে স্বপ্ন দেখি কেন, কারণ ছোটবেলায় সবাই জানি আমরা যে আমরা গরিব ফ্যামিলি থেকে একটাই বাক্য আমাদের দিকে ভেসে আছে, এখানে ভেসে আছে বাবু স্বপ্ন দেখো না, কারণ স্বপ্নটা দিয়ে আমি এরকম বলে যে 1,000 টাকা স্বপ্ন দেখো না, আবার অনেকে এরকম শুনতে যায় যে আমি তো আদালত করি জাহের খবর শুনতে যাই। বিভিন্ন ভাবে মানুষটাকে জেনে এই স্বপ্নটাকে মিশিয়ে দিয়েছে মাটিতে, স্বপ্নটাকে মিশিয়ে দিয়েছে মাটিতে। কিন্তু আমি এই ব্যক্তিগত প্রথম দিন জীবনে ওই মানুষটা বিকাশ কাছে শুনেছিলাম যে স্বপ্ন যদি পূরণ করতে হয়, স্বপ্ন যারা পূরণ করে তাই এখন স্বপ্ন দেখে কেন, কারণ কি তাজমহল একবার তৈরি হয়নি, তাজমহল দুবার তৈরি। আমি এত পড়াশোনা করেছি জীবনে স্কুলে কোনো বইয়ের কোনো পুস্তকে লেখা নেই যে তাজমহল দুবার তৈরি হয়েছে। আর ওই মানুষটা ওই দিন প্রথম দিন শুনেছিলাম তাজমহল একবার না তাজমহল দুবার তৈরি হয়েছে, একবার মানুষের মাইন্ডে আর একবার হাতি লাগিয়েছে। স্বপ্ন দেখা শুরু করি, স্বপ্ন দেখা শুরু করি, তবে তার মানে এই নয় বড় বড় স্বপ্ন দেখি। আমাকে মানুষটা বলেছিল বিকাশটা বলেছিল ড্রিম লিস্ট করো, আমার ড্রিম লিস্টের কথা এখনো আছে, এই যদি তোমার যদি দেখতে যাই একদিন দেখাবো। ওই ড্রিম লিস্টটা কি বুঝেন ছিল যে আমার জীবনে একটা মোবাইল কিনতে হবে। কত টাকা মোবাইল? খুব দামি মোবাইল, 15,000 টাকা। ভালো ভালো কিনতে হবে, 15,000 টাকার মোবাইল কিনবো স্বপ্ন ছিল। ড্রেস কোড বানাবো, 5,000 টাকার একটা ড্রেস কোড বানাবো, 5,000 টাকা, 5,000 টাকার ড্রেস কোড বানাবো, 15,000 টাকার মোবাইল লাগবে। এরপরে কি গাড়ি কিনবো, একটা খুব ভালো একটা দাম দিয়ে গাড়ি কিনবো 6,00,000 টাকার মধ্যে। আর কথা ক্লিয়ার করবো, 6,00,000 টাকার মধ্যে একটা গাড়ি কিনবো, আর বাড়ি বানাবো মোটামুটি একটা 8-9 লাখ টাকা দিয়ে একটা বাড়ি বানাবো, ঠিক আছে। আর কি করবো, আর ব্যাংক ব্যালেন্স করবো মোটামুটি 10 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স হলে আর কিছু চাই বললাম ক্লিয়ার করবো। কেন ভয়ে জীবনে আমাদের মধ্যে ভাবতে পারিনি স্বপ্ন পূরণ হবে, ভাবতে পারিনি। রাহুল্লাহ বলতো স্বপ্ন দেখো, একটা সময় যে স্বপ্ন পূরণ করতে হলে এমন সময় চলে আসবে স্বপ্ন দেখার টাইম পাবে না। খারাপ পরিস্থিতি যত ইচ্ছা স্বপ্ন দেখে নাও, একটা সময় আসবে স্বপ্ন দেখার তুমি টাইম পাবে না। আজকে এই যে বাইক কিনবো সুপার বাইক, এই স্বপ্ন আমার নেই। এই স্বপ্নটা দাদা আমাকে বলছে এই স্বপ্নটা পূরণ করতে হবে, বাইকটা কিনতে পারবো। আজকে স্বপ্ন দেখে গেলাম 5,000 টাকা ড্রেস করে, এই পরশুদিন ড্রেস কোড কিনতে গেছি, ড্রেস কোড শুধু জামা প্যান্ট আর কিছু না, ব্লেজার বাদ দিয়ে জামা প্যান্ট কিনতে ওখানে 30,000 টাকা বিল, একদিনে 30,000 টাকার বিল জামা কাপড় কিনতে। মোবাইল 15,000 টাকার মোবাইলের স্বপ্ন ছিল, আজকের 4 গুণ 5 গুণ 6 গুণ টাকার মোবাইল কিনেছি। আজকের জীবনে স্বপ্ন ছিল একটা গাড়ি কিনলো 6 লাখ টাকা, গাড়ি কিনেছি তার দাম নিয়ে 14 লাখ টাকা। গাড়ি বানাবো বলেছিলাম, 30 লাখ টাকা বাড়ি বানিয়েছি। আজকে আমি এই কথাগুলো শুনেছি যখন, তখন আমি শুনতাম
আমার একটা সিনিয়র যখন এই কথাগুলো বলতো যে এই ইনকাম করেছি ওই ইনকাম করেছি, আমার পাশের সিটে বসে থাকা একদিন বলতো ওদের পাশের সিটে আমার লাভ কি? আজকে এখানকার সিনিয়ররা শুধু সব করে দেখায়, দেখো আমি কি করেছি, দেখো দেখে কি করবো। কিন্তু আমি ওই দিন সিনিয়রের মুখে শুনেছি এটা যে আমরা বলি কেন, আমি বলছি কেন, কারণ বলছি এটাই জন্য যে আমিও গরিব ফ্যামিলি বিলং করেছিলাম, তুমিও গরিব ফ্যামিলি বিলং করো। তাই আমি যদি স্বপ্নগুলো পূরণ করতে পারি তাহলে তোমার 100% আমি 30,000 টাকার ড্রেস কিনেছি, আমি 100 টাকার মানে গাড়ি কিনেছি, তোমাকে বলে আমার লাভ নেই, কিছু লাভ নেই। আর এটাই বলছি যে আমি যদি পারি তোমার দ্বারা 100% সম্ভব, এটাই বলো। জীবনে এইভাবে জার্নিটা শুরু করি। তবে হ্যাঁ, এই বিজনেসটার মজা কিন্তু এখন তোমাদের নিতে হবে। আচ্ছা, আমি এই ট্রেনিং নিতে আমি এই ট্রেনিং গুলোতে নিতে শিখলাম, কি শিখলাম যে তুমি যদি ভালো দামি ড্রেস কোড করতে হয়, আর আজকে তুমি জামাটা পরেছো, আজকে যে প্যান্টটা পরেছো, এই প্যান্ট জামা তোমাকে কি জামা দিচ্ছে কি? হ্যালো, আমি যদি মনে মনে ভাবছি যে আমি একটা প্যান্ট একটা জামা করবো, তার দাম যেন 10,000 টাকা হয়, আর আজকে যেটা পরেছি এটার দাম 200-300-500 টাকা দাম, আর এই 500 টাকার ড্রেস পরেছি আমি জামা ফিল করছি। যদি এই 500 টাকার ড্রেস কোড পরে জামা ফিল যদি না করি, 10 টাকার ড্রেস কোড লেগে যাবে। তুমি ভালো জিনিস যখন পাবে তুমি চাইবে, খারাপ জিনিস তোমার যদি জ্বালা না করে তাহলে তুমি ভালো জিনিস পাবে কি করে বল? আজকে যদি মনে মনে ভাবছো আমি প্রচুর সম্মান চাই, প্রচুর সম্মান চাই, আজকে বলে কেন সম্মান দেয়? ভালো সম্মান দেয় না, এই সম্মান দেয় না, তারপরে তুমি হ্যাপি, আরে সম্মান দেবে কি করে? আজকে তোমাকে কেউ সম্মান দেয় না, তাই যদি হ্যাপি থাকো তাহলে সম্মান দেবে। আজকে তুমি চাও কোটি টাকায় কোটিপতি হতে, আজকে তুমি লাখপতি না, 100 কোটিও না, 100 টাকাও তোমার পকেটে নেই, এই 100 টাকা না থাকার পরে তুমি হ্যাপি, আর তুমি কোটিপতি হবে আজকে তুমি দেখে নাও এসি বাড়ি চাও, এসি বাড়িতে, এসি গাড়িতে, সব জায়গায় এসি চাও, ঠান্ডা চাও, গরমের সময়। তাহলে গরমের দিনে তোমার কষ্ট হচ্ছে না? আরে কষ্ট হচ্ছে না? তুমি কষ্ট ফিল না করছো, আজকে তুমি ট্রেনে করে জার্নি করছো, আজকে তোমাদের মানে গাড়ি চাও, প্রাইভেট কার, আজকে তুমি ট্রেনে করে জার্নি করছো, এই ট্রেনে করে জার্নি যদি আরাম পাও তাহলে গাড়ি জীবনে যদি আমি ওই জায়গাগুলো আরাম পেতে হয়, তাহলে আজকে যে সিচুয়েশন আছি যেটাকে বলা হয় জরুরি, এটাকে চালা ফিল করতে হবে, তাহলে কিন্তু তুমি সাকসেসফুল হতে পারবে, বড় হতে পারবে। আমি অনেক ছেলেদের দেখে গেছি এই বিজনেসে চলে আসার পরেও কি করছে, ড্রেস কোড পরে আছে, একটা 500 টাকা 1000 টাকা ড্রেস কোড পরে আছে, এই 500 টাকা 1000 টাকা ড্রেস কোড পরে কি করছে, ল্যান্ড করে চলে যেতে প্ল্যান করতে, কি আছে না যাতে না প্ল্যান করতে যাচ্ছে। তাহলে আমার ভালো এটা উচিত যে 150 এই 1000 টাকার ড্রেস কোড পরে আমি প্ল্যান করতে যাচ্ছি, তাহলে আমি 10,000 টাকার ড্রেস কোড চাই কি করে? আরে কথা কি আছে না? হ্যাঁ, ট্রেনে উঠে দেখো, তোমরা ট্রেনে যে জার্নি করো, এটা বুঝতে হবে আমরা এগুলো তো দেখেছি। ট্রেনে একজন লোক যায়, যারা কি হয় বাপের কেনা সম্পত্তি, এখান থেকে ওর আমি এখানে আমার আমি এখানে 10 বছর ধরে যাচ্ছি, আমি এখানে 5 বছর ধরে যাচ্ছি, এটা আমার বাবার সম্পত্তি, ওর এখানে বসতে পারি না, বসতে না চলে যায়, হ্যাঁ করে না করে না, আসলে তোমাদের কি হয়তো করে না, বা আমাদের কি করে? হ্যাঁ, তুমি ট্রেনে উঠলে চল তোলা বলা বসে এখানে আমার জায়গা ওরা সরিয়ে দেবে। একদল ছেলে কি হয়, ওর সঙ্গে ঝড় করে দিয়ে ঝড় করা শুরু হয়ে যায়, আরে তুই কেন বসিস, আমি বসবো, আমি আগে দেখি সেটা কি বলো বাবা, আমি কি বল, হ্যাঁ কি না? আমরা স্মার্ট বাজারে যখন জার্নি করেছিলাম, আমরা যে ট্রেনিং দিয়েছি, প্রত্যেকটা জিনিস অক্ষরে অক্ষরে মেনে দিলাম, প্রত্যেকটা জিনিস অক্ষরে অক্ষরে মেনেছি, আর এইরকমই মানে মেনেছি। সাধারণ মানুষের বলে আমরা পাগল পাগল। ট্রেনে করে যখন যাচ্ছি, আমাকে বলছে ওই ট্রেনে যখন যাচ্ছ, ট্রেনে যদি বসেছো আরাম করে বসেছো, গাড়ি ট্রেনে যাচ্ছ, কাকু কাকু বলে কাকু তুমি বসো, আমি দাঁড়াই কেন? কাকু
আপু অলরেডি 20 বছর ধরে ট্রেনে যাচ্ছে, আর হয়তো 10 বছর যাতায়াত করবে, কিন্তু আমি 10 বছর দিয়ে 1 বছর যাবো কি সন্দেহ আছে? ওকে বসাও, এইভাবে আমরা প্রতিটা মাইন্ডসেট করে নিজেদেরকে বিজনেসটা করতে হবে, মার্কেটটা করতে হবে, মার্কেটটা আস্তে আস্তে ধরে একটু করে দেওয়া। একদিন আমরা রাতারাতি উন্নতি করতে পারি, রাতারাতি বুঝিনি। আর স্মার্ট ভ্যালি এমন একটা প্ল্যাটফর্ম, আমি বিকাশ শুনেছিলাম ওই যে সমুদ্রে যদি একটা ঘটি জল তুলে নিয়ে নাও, ওই 1 ঘটি জল যেমন তুলে দিলে স্মার্ট ভ্যালি থেকে মানে এই সমুদ্রে যেমন কোনো ভাগ করে না, ওই সমুদ্রটা সমুদ্রের মতো খেতে লাগে, ঠিক তেমনই স্মার্ট ভ্যালুটা 5 বছর পরে কি 10 বছর পরে কি 15 বছর পরে কি স্মার্ট ভ্যালু সমুদ্রে এখন জল তুলে খেতে হবে। আমরা কোন জল আমরা চেয়ে আমরা কি করেছি, আমাদের কি নলেজ দিয়েছি? শুধু একটাই জিনিস আমরা বুঝতে হবে, স্মার্ট ভ্যালুটা প্রতিদিন শেখাই গেল। আমি আজকে স্টেজে আসছি, আস্তে আস্তে আমি এটা অনুমান ভাবছিলাম যে আজকে স্টেজে থেকে ট্রেনিং কিছু শিখতে হবে, কিছু শিখতে হবে। কারণ কি এখনো পর্যন্ত স্মার্ট ভ্যালু যে পরিষ্কার ভাবে শেখা গেছে না, অনেক দূর যাওয়া নিজের জন্য না। আর দুর্বল করে আমাদের আমার দরকার নাও করতে পারে, কিন্তু আজকে এসে গ্যারান্টি আমাদের টিমে প্রচুর ছেলে আছে যারা গরিব ফ্যামিলি বিলং করে, তার মায়ের প্রচুর স্বপ্ন ছিল, তার বাবার অনেক স্বপ্ন ছিল, তার ছেলেটার অনেক স্বপ্ন ছিল, মেয়েটার অনেক স্বপ্ন ছিল। এই স্বপ্নগুলো পূরণ করার জন্য যে স্মার্ট ভ্যালু পেয়েছে, তার স্বপ্নের জন্য আমাদের লক্ষ্য ভালো জীবনে যদি আমি যাদেরকে দেখেছি টাকার জন্য স্মার্ট ভ্যালু করবে না, শুধু টাকার করে স্মার্ট ভ্যালু করবে না। আজকে ভারতবর্ষে এরকম অনেক মানুষ আছে, অনেক সুন্দর ছেলে আছে, এদের জন্য লাগে। গল্প শুনেছিলাম আমরা, ওই যে একটা কি হয়, মানুষকে স্বর্গ না নরক দুটো দেখানো হয়, তো সে স্বর্গ থেকে গিয়ে দেখে নরকে গিয়ে প্রথম দেখে সেখানে কি হচ্ছে, সেখানে সবাই চারিদিকে বসে আছে, মাঝখানে খাবার, আর সবার আগে বড় বড় করে বড়রা হাতল দেওয়া হচ্ছে, বড় বড় হাতল দিয়ে কি হচ্ছে, কেউ খাবার খেতে পারছে না। আবার এই অবস্থা চলে এলো স্বর্গে দেখছে সেম অবস্থা, সামনে খাবার আর সবার হাতে বড় বড় হাতল আছে, আর খাবার খাওয়ার জন্য কিন্তু একে অপরকে খাইয়ে দিচ্ছে, ব্যবসায়ী খাওয়া হয়ে যাচ্ছে। আর গল্প কারণ আমাকে বুঝতে হবে, সেখানে খাবার ছিল একই সিচুয়েশন, কিন্তু সিচুয়েশনটা সবাই নিজের জন্য খাওয়ার জন্য দৌড়াচ্ছে, নিজের খাবার নিজে খাওয়া করছে, ব্যবসায়ী কেউ খেতে পারছে না, সবাই অমুক করে না খেয়ে আছে। কিন্তু আরেকটা হচ্ছে যে একে অপরকে খাইয়ে দিচ্ছে, সামনের লোকটা খাইয়ে দিচ্ছে, পাশের লোকটা খাইয়ে দিচ্ছে, একে অপর খাইয়ে দিচ্ছে, সবার ফেল করে যাবে। আজকের স্মার্ট ভ্যালু দেখেন, জীবনে যদি ভালো বাড়ি বানাতে হয়, ভালো গাড়ি কিনতে হয়, নিজের জন্য না, নিজের টিমের জন্য করো। যে আমার টিমের এই এতগুলো ছেলেদের প্রত্যেকটা ছেলেদের জন্য করতে হবে, দেখবো সব অটোমেটিক ওদের হবে, অবশ্যই তোমার এই একটা ইন্ডাস্ট্রিতে অসাধারণ প্ল্যাটফর্মে চলে আসার পর আমি কিছু কিছু জিনিসকে ক্লিয়ার করে দেবো। জীবনে যদি আমাকে সাকসেসফুল হতে হয়, স্মার্ট ভ্যালুতে সাকসেসফুল হতে হয়, এই সাকসেসফুল হওয়ার জন্য সবটা একটা জিনিস আমাকে জানা দরকার, একটা জিনিস ক্লিয়ার করা দরকার। সেটার নাম কি? সেটার নাম হলো ভাই, এর নাম হলো ভাই কার্ড। কেন ভাই কার্ডটা দরকার? এখানে যেহেতু অনেকে যারা আছে, অনেকে বেসিক আছে বা ফার্স্ট টাইম বা অনেক হয়তো এরকম 1 মাস ট্রেনিং নিচ্ছে বা 1 সপ্তাহ ট্রেনিং নিচ্ছে, এরকম অনেক আছে। তো আমি সবাই উদ্দেশ্য বলবো, জীবনে যদি আমাকে সাকসেসফুল হতে হয়, তাহলে আমার জীবনে আমাকে এইটা ক্লিয়ার করতে হবে যে আমি সাকসেসফুল হতে চাই, কেন হতে চাই, কারণ কি। আমি জীবনে ইনকাম করতে চাই, কেন ইনকাম করতে চাই, আমি জীবনে স্মার্ট ভ্যালু করতে চাই, কেন করতে চাই, ক্লিয়ার করতে পারবো, নিজেকে ক্লিয়ার করা যাবে। কারণ কি জানো, আমি হয়তো আমার স্টেজ থেকে যদি আমি কাউকে বলে দিই যে এই কারণে স্মার্ট ভ্যালু করা উচিত বা এই কারণে করা উচিত, যদি আমি বলে দিই, হয়তো এখানে অনেকে বুঝতে পারে, নাও বুঝতে পারে। তো আমি এখানে যদি 1 ঘন্টা কিছু শেখানোর চেষ্টা করে অনেকে শিখতে পারে, নাও শিখতে পারে। বাট একটা জিনিস মনে রাখবে, নিজের কাছে হলো নিজের সবথেকে বড় টিচার। আজকে আমি যদি মনে করি যে স্মার্ট ভ্যালুটা কেন করতে হবে, আমাকে কেন করতে হবে, তাহলে আমি অবশ্যই বুঝে যাবো যে আমার কেন করা দরকার। বুঝতে পারলে কি বললাম? হ্যালো, বুঝতে পারলে? বুঝে বলিস ভাই, হাসি তো ভাই। তো আজকে যদি বলা যায় এই স্মার্ট ভ্যালু থেকে আমার কাছে এইটা একটা অসাধারণ পার্ট, অসাধারণ সাবজেক্ট যদি বলতে পারো, অসাধারণ পার্ট এটা।
যে আমি এই জীবনে এটাকে ফিল করি সবসময়, আমি এখনো পর্যন্ত এটা ফিল করি, আমি প্রতিদিন এটা ফিল করি, এখনো এই এই পাঠটা আমি নিজের মধ্যে প্রতিনিয়ত আলোচনা করি যে আজকে জীবনে কেন সাকসেসফুল হওয়া দরকার। আমি ওখান থেকে বুঝতাম যে আজকে যদি আমাদের কিছু না থাকে, আমাদের কিছু নেই, একটা সাধারণ ছেলে যার কাছে কিছু নেই, তার কাছে কেন স্মার্টফোন পাওয়ার জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো তার সব থেকে প্রিয় মানুষটা হলো তার মা, হ্যাঁ কিনা? আর এই জন্য চিন্তা বাবা মা, ও বাবা মা হলো সেই ছেলেটার সব থেকে প্রিয়। তাই এখানে যারা বসে আছে আমাদের কাছে প্রিয় সব থেকে পিতা মাতা। আজকে তুমি ভাবো, আজকে যদি তোমার এই পিতা মাতার মধ্যে কোনো একটা পার্সনের যদি শারীরিক অসুস্থতা হয়ে যায় বা কঠিন রোগ মানে রোগে আক্রান্ত হয়, তুমি তাকে নিয়ে কোথায় নিয়ে যাবে? তুমি তাকে কোথায় নিয়ে যাবে? তুমি একটাই অ্যান্সার বলবে যে স্যার আমি ওকে নিয়ে যাবো কোথায়? সরকারি হসপিটালে। আজকে যদি পকেটে টাকা না থাকে, একটা সাধারণ ফ্যামিলিতে একটা টাকা যদি না থাকে, তার বাবা কিংবা মাকে নিয়ে যদি হয় ট্রিটমেন্ট করানোর জন্য নিজের কোথায় কোনো সরকারি হসপিটাল দিয়ে জন্য তুমি দেখে নাও জীবনে তোমার কাছে সরকারি হসপিটালে কোনো এক্সপিরিয়েন্স নেই গো। আজকে এখানে অনেকে গার্জেন আছে যারা জানে এক্সপিরিয়েন্স আছে যে সরকারি হসপিটালের কি কষ্ট। সরকারি হসপিটালে আজকের সময় বেড পাওয়া যায় না, আজকের সময় বেড পাওয়া যায় না, ওখানে ভালো চিকিৎসা হয় না, ট্রিটমেন্ট হয় না। আজকে ওই জায়গায় যদি তুমি মানে ভালোবাসার পিতা বা মামাকে যদি ওখানে অ্যাডমিট করাতে চাও, কোনো সময় দেখবে বেড নেই, ওই নিচে ফেলে রাখতে হবে, নিচে ফেলে রাখতে হবে। সারাদিনে কখন ডাক্তার আসবে দেখবে, আর ওই সময় দেখবে কিছু মানুষ আছে যারা তোমার মাকে দিয়ে যাবে। আজকে তুমি যদি সত্যিকারের মানুষ হয়ে থাকো, তাহলে ওই সিচুয়েশনটায় দাঁড়িয়ে তুমি কোনোদিন রাগ করাবে না, ওই সিচুয়েশনে দাঁড়িয়ে তুমি কোনোদিন এটা ফিল করবে না যে আমি ভালো আছি, এটা কোনোদিন ফিল করবে না। ওখানে দাঁড়িয়ে তোমার চোখ দিয়ে যাবে। আর যে মা আমাকে এত ভালোবাসলো, যেই মা আমাকে এত কিছু করলো, আজকে সেই মা শারীরিক অসুস্থ হওয়ার জন্য সরকারি হসপিটালে নিয়ে যাচ্ছি, ওখানে লোক বেড পাইনি দিয়ে যাচ্ছে, লোক মানে বিড়ালের মতো ভাঙিয়ে দিয়ে যাচ্ছে। আজকে আমি ওখানে নিয়ে যাচ্ছি, এই জন্য আমাদের মানবিক কথা বলি আমার ফ্যামিলিতে আমার মা দিদিরা হয়ে যায়, আমি মানবিক না করি গ্যারান্টি আমার সঙ্গে এবার করে দিলাম। আজকে আমি এটা ফিল করেছি আজকে একটা ফ্যামিলিতে কত রকমের প্রবলেম হয়। 50 টাকার জন্য ভাই ভাই মারামারি হচ্ছে, 50 টাকার জন্য ভাই ভাই মারামারি হচ্ছে, 50 টাকার জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, 50 টাকার জন্য লাগালাগি মারামারি হচ্ছে। আর অনেকে এরকম 50 টাকার জন্য যুবক হয়ে যায়। কি হচ্ছে না তাহলে কি মনে আমাদের অঞ্চলে এটা যে একটা মানুষের 50 টাকার জন্য ভাই ভাই মারামারি হচ্ছে, তার আমার জীবনে ইনকাম দরকার না, আমার জীবনে স্বাস্থ্য দরকার না। হ্যাঁ 50 টাকা কিন্তু প্রবলেমটা কেন হচ্ছে? কারণ কি 50 টাকা ওই ভাইরা কম্প্রোমাইজ করতে পারছে না, দিন ভাই মারামারি করতে টাকা লাগে। আমি এটাও দেখেছি, ফিল করেছি, এটাও আমি দেখেছি যে একটা সাধারণ ফ্যামিলিতে কি হয়, সাধারণ ফ্যামিলিতে একটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় কি জন্য?